নওগাঁ অঞ্চলের একটি বিখ্যাত খাবার হচ্ছে ঝালের পোলাও। হ্যাঁ, এমন একটা ঝালের পোলাও যে পোলাওটা বানানো হয় ভাতের চাল দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে ঝালের পোলাও বানাতে হয়। তো প্রথমেই আমি একটা পটে করে গরম পানি নিচ্ছি, আর সেখানে হচ্ছে 250 গ্রামের মতো ছোলা দিয়ে নিলাম। ছোলার সাথে আমি 3-4 টুকরা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা আমার ভিডিওতে দেখাতে খেয়াল ছিল না। এ পর্যায়ে আমি আরেকটা কড়াই নিই, সেখানে প্রায় 1 কাপের মতো তেল দিয়ে নেব এবং তেলটা ভালো করে হাই হিটে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে প্রায় আমি 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো আমি ভাজতে থাকবো যতক্ষণ না এর রং হালকা গোলাপি বর্ণের হয়ে যাবে। এখন আমি 4 থেকে 5টা ফালি করে রাখা কাঁচা মরিচ দিচ্ছি, 3টা কাশ্মীরি মরিচ দিলাম ও 4 থেকে 5টা শুকনা মরিচ দিচ্ছি। সাথে দিচ্ছি কুচি করে রাখা রসুন ও কয়েকটা আস্ত রসুনের কোয়া। এখন 2টা কালো এলাচ, 4 থেকে 5টা এলাচ, লবঙ্গ, দারুচিনি ও 7 থেকে 8টা গোলমরিচ দিলাম এবং আদা ও রসুনের বাটা দিচ্ছি। হালকা পানি দিয়ে ভালো মতো কষানোর পরে এর মধ্যে আমি জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো সব 1 টেবিল স্পুন করে আর মরিচের গুঁড়া 2 টেবিল স্পুন দিয়েছি। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপরে এই মিশ্রণে আমি হালকা পানি দিয়ে ভালো মতো কষাবো যতক্ষণ না উপরে লাল তেল ভেসে আসছে। উপরে লাল তেল ভেসে আসলে আমি এখানে মুরগি দেবো। আমি এখানে দেশি মুরগি নিয়েছি, আপনারা চাইলে ফার্মের মুরগি অথবা পাকিস্তানি মুরগিও কিন্তু নিতে পারেন। আর মুরগির কার্ডসগুলো একটু ছোট ছোট করে নেবেন, তাহলে স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে। আর আমি দিয়ে নিলাম কাশ্মীরি মরিচের পেস্ট, এটা একদমই অপশনাল, এটা দিয়েছিলাম কালারের জন্য। এরপরে আমি দিয়ে নিলাম সেই সিদ্ধ করে রাখা ছোলা ও আলু। এরপর আমি এখানে প্রায় 300 ml এর মতো পানি দিয়ে ভালো মতো নাড়ালাম, নাড়িয়ে এর ঢাকনা বন্ধ করে দিলাম। এবার অপেক্ষা করব যতক্ষণ না পানি শুকিয়ে উপরে তেল ভেসে আসছে। এ পর্যায়ে তেল ভেসে আসলে আমি এই তরকারিটাকে সাইডে রেখে দিব এবং আমি আরেকটা পাত্র নেব। এই পাত্রে আমি হালকা একটু তেল ছিটিয়ে সাদা ভাতের চাল, নর্মাল যে মিনিকেট চাল, সেটা আমি নিয়ে ভালো মতো ভেজে নিব। এই ঝালের পোলাও বানাতে গেলে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ। আমরা বিরিয়ানিতে যেমন পোলাওটা তেল দিয়ে ভেজে নিই, এখানেও কিন্তু সাদা ভাতটা তেল দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি সেই মুরগির মাংসটা দিয়ে দিব এর ভিতর, দিয়ে আবার ভালো মতো নাড়াতে থাকবো। এরপর আমি পুরো মিশ্রণটাকে 8 থেকে 10 মিনিট ভালো মতো নাড়াই যতক্ষণ না নিচ দিয়ে হালকা হালকা লেগে আসে, এবং পুরো বিষয়টা কিন্তু আমি লো ফ্লেমে করি। এবার আমি এখানে প্রায় 1200 ml এর মতো গরম পানি দিয়ে দেবো। আমি যেহেতু 500 গ্রামের মতো ভাতের চাল ব্যবহার করেছি, সেই মাপ অনুযায়ী আমি ডাবলের থেকে একটু বেশি পানি দিয়েছি। আর পানিটা আমি একেবারে খুব বেশি দেইনি, যাতে আমার ভাত ওভারকুক না হয়ে যায়। এখন আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ভালো মতো হাই ফ্লেমে কুক করব। আর 15 থেকে 20 মিনিট পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এবং এই লো ফ্লেমে এটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি কুক করতে থাকব। আর প্রায় আধা ঘন্টা পর আমার কিন্তু ঝালের পোলাও একদম রেডি হয়ে গিয়েছে। এই ঝালের পোলাওয়ের স্বাদ কিন্তু খুবই অনন্য, এটা কিন্তু বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। আর এই ঝালের পোলাও আমি আজকে প্রথমবারের মতোই ট্রাই করলাম, এটা খুবই সুস্বাদু লেগেছে আমার কাছে। আমি অবশ্যই রেকমেন্ড করব এটা আপনারা ঘরে ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।